আলাইকুম। লার্নিং টিভি থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি আব্দুল জলিল, একজন টেকনোলজিস্ট ইন মেডিসিন। আজকে আমি অ্যালার্জি সম্পর্কে দুটি কথা বলবো, অ্যালার্জি চিকিৎসা এবং লক্ষণসমূহ। অ্যালার্জি কী? অ্যালার্জি হচ্ছে যখন আমাদের শরীরে অ্যান্টিবডি কমে যায় এবং অ্যান্টিজেনকে প্রতিরোধ করতে পারে না, তখন অ্যালার্জিটি শুরু হয় এবং আমরা অ্যালার্জিতে পড়ে যাই। তো সাধারণ ভাষায় বলতে গেলে, যখন কোনো চোর বা যখন কোনো পুলিশ চোরকে ধরতে ব্যর্থ হয়, আর সেই চোরেই হচ্ছে জীবাণু বা অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেন আমাদের শরীরে ডিস্টার্ব করে, তখনই আমরা অ্যালার্জির কবলে পড়ে যাই। এখন আসলে অ্যালার্জি কেন হয়, কী কারণে হয়, এটা আমাদেরকে জানতে হবে। অ্যালার্জি বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন খাদ্য অভ্যাসের মধ্যে হয়ে থাকে, আবার বিভিন্ন ধরনের ধুলাবালু কণা থেকে হয়। তবে আমরা কোন খাদ্যে অ্যালার্জি থাকে একটু বলব। অধিক ফ্যাটযুক্ত খাবার, যেমন গরুর মাংস, গরুর দুধ, ডিম, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, বাদাম, ছোয়া, পেঁয়াজ এবং বেগুনের মধ্যে। তো সবচেয়ে বড় কথা হলো, অ্যালার্জি থেকে মুক্ত থাকার জন্য আপনাকে করতে হবে যে খাবারগুলো বেশি ডিস্টার্ব ফিল করে, যে খাবারগুলো আপনার সমস্যা করে, সেগুলোকে খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। তাহলে আপনি অ্যালার্জি থেকে মুক্ত থাকতে পারেন। এবং চিকিৎসা যদি বলতে চাই, তাহলে অ্যান্টিহিস্টামিন, যেমন চিকিৎসার জন্য বলতে পারি, যেমন অ্যান্টিহিস্টামিনের কথা বলছিলাম। অ্যান্টিহিস্টামিন আপনারা দুবেলা সেবন করতে পারেন। অ্যালাট্রল, সিট্রিজিন, লিভোসিট্রিজিন দুবেলা খাইতে পারেন 7 দিন। আর মন্টেলোকাস প্রতিদিন একটা করে রাত্রে খাইতে পারেন। এভাবে কন্টিনিউ মন্টেলোকাস চালা যাবেন, এতে ঠান্ডাটা একটু ভালো হবে এবং অ্যালার্জি থাকলে সেটা সমস্যা দূর হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে খাদ্য অভ্যাস থেকে যে খাদ্যগুলোকে সিলেকশন করতে হবে, সেগুলোকে পরিহার করতে হবে। কারণ খাদ্যই হচ্ছে মানুষের অ্যালার্জির প্রধান লক্ষণ। এবং আবার ওয়েদারও কারণে হতে পারে যে ওয়েদারগুলো অনেক সময় অধিক ঠান্ডা পড়ে যায়,